সবার জন্য আমি এটাই বলবো যে শূন্য থেকে শুরু করার মজা আছে। যখন সবার মনে হবে যে এটা শেষ আর কিছু করার নেই, কিন্তু সেখান থেকে শুরু হয়। দিদিরা আমার লক্ষ্য পথে এগিয়ে চলে, পায় না ভয়। দিদিরা আমার বিশ্বাস রাখে একদিন ঠিক পাবেই জয়। দিদিরা আমার স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায় সকলকে। আজকে তারা বুঝতে শিখেছে আসল কোনটা নকলকে। আজও চারজন দারুণ দিদির গল্প শুনবো। প্রিয়াঙ্কা, নমস্কার দিদি। শুরুতেই যখন তোমার সাথে কথা হচ্ছিল, হ্যাঁ, তোমার জার্নির গল্পটা খুবই ইন্সপায়ারিং। তো যাই হোক, শুনি একটু কি ঘটেছিল। আমি যখন ক্লাস 8 থেকে 9-এ উঠি তখন আমার স্কুলে সরস্বতী পুজোয় বেঞ্চে ধাক্কা লাগে। তো এবার যখন আমার ধাক্কা লাগে ওখান থেকে টিউমার ফর্ম করে যায়। 1 বছর পর থেকে আমি যখন চলতাম হাঁটতাম হালকা হালকা ব্যথা করতো। তো তারপর আমরা কলকাতা এনআরএসে আসি। তো ওখানে ডক্টর বলে আমরা ক্যান্সার সাসপেক্ট করছি। তো তখন মুম্বাই চলে যাওয়া হয় এবং 1.5 বছরের জার্নি, 1.5 বছর ওখানে থাকা এবং আমার 40টা কেমোথেরাপি হয়। সেই টাইমে আমার মেজো কাকু কাকিমা এসছে। তো 1.5 বছর ওখানে ছিল কাকু কাকিমা, বাবা মা তো ছিলই। এই ধরো তুমি এতক্ষণ তো এখানে দাঁড়িয়ে আছো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না? না না, অসুবিধা কিছু হচ্ছে না। আমি যখন সকাল 10টায় বেরোই আমি প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা জার্নি করে অফিস যাই। আমার বাড়ি থেকে বাসে করে 1.5-2 ঘন্টা লাগে অফিস। হ্যাঁ। কোথায় তোমার অফিস? অফিস বর্ধমান ডিএম অফিসে জব করি আমি। আচ্ছা আচ্ছা, তারপর মানে তোমার এই গ্রাম থেকে আসতে 1.5 হ্যাঁ, ঘন্টা হ্যাঁ। লাগে? এবং বাস মানে টাউন সার্ভিস বাস তো আস্তে আস্তে যায়। তো সেক্ষেত্রে 1.5-2 ঘন্টা লাগে। তারপর অফিস করি, বিকেল 5টা আমি আবার একবার অফিস থেকে দোকানে যাই। তো তোমার বাসে উঠতে নামতে অসুবিধা হয় না? হতো আগে, প্রথম হতো, এখন আর সবকিছু এখন অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, এখন সবকিছু অভ্যেস করে নিয়েছি। আমি তো বিরিয়ানি আনতে পারিনি কারণ আমি সকালে বেরিয়েছি, তখন বিরিয়ানি হয়নি। তো ওই জন্য আমি শক্তিগড়ের ল্যাংচা এনেছি তোমার জন্য। আমি অন্য কোনো মেয়ে হলে আমি হয়তো ওর কাছে গিয়ে জড়িয়ে ধরতাম বা হাক করতাম, কিন্তু আমি প্রিয়াঙ্কাকে বলবো ও আমার কাছে আসবে। ওটা নিয়ে এসছে আলাদা কথা, কিন্তু আমি এমনিই তোমাকে আমার কাছে আসতে বলতাম যাতে আমি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি। খুব ভালো, এই এই স্ট্রং লেডি। হ্যাঁ, যখন আমার হয়তো ডাউন একটু লো ফিল হবে, মন খারাপও তো মানুষের হয়, তখন আমি বিছানায় শুয়ে শুয়ে এই এপিসোডটা দেখবার আমার মন ভালো হয়ে যাবে। একদম। আর আমারও যখন মনে হবে যে একটু মনের দুঃখ, একটু দ্বন্দ্ব, তখন আমি প্রিয়াঙ্কা সামন্তর এই গল্পটা শুনবো আর আমি আরো নিজেকে চার্জড আপ করে দেবো। ভেরি গুড, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। মায়ের স্বপ্ন পূরণ করেছো, কিভাবে হলো এটা? মায়ের স্বপ্ন ছিল কি? মা চেয়েছিলেন ছোট থেকেই তিনি পড়াশোনা করে একটা জব করে নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু পারিস্থিতিক চাপে তিনি সেটা করতে পারেননি। তেনার বিয়ে হয়ে যায়। আমি মহাদেবকে খুব মানি। আমার মহাদেবী একটা উপায় করে দেয়, আমার একটা দিদির সঙ্গে দেখা হয়। মানে তখনই পরিচিত ছিল, আমার সিনিয়র ছিলেন তিনি। তো তিনি আমাকে বলেন, অনুষ্কা টিউশন করবি? আমি বললাম হ্যাঁ করবো। কিন্তু প্রথমে আমার ভয় পেয়েছিল যে আমি কি পারবো। তারপর একবার মনে হলো যে আমাকে পারতে হবে, আমার জন্য পারতে হবে, আমার ফ্যামিলিকে দাঁড় করানোর জন্য পারতে হবে, আমার মায়ের দিকে তাকিয়ে পারতে হবে। তুমি এই সাবজেক্টটা কেন চুজ করলে? তোমার ভালো লাগতো? না, আমি অ্যাকচুয়ালি ভালো লাগতো বিষয়টা হচ্ছে ছোটোবেলা থেকে না আমি গ্রামে মানুষ, চাষি ভাইদের দেখতাম, তাদের বিভিন্ন সমস্যা দেখতাম। আর দিদি, এই ভারতবর্ষতে এমনিতেই চাষি প্রধান দেশ, কৃষকই আমাদের সব। তো ওনারাই সব থেকে বেশি এখনকার দিনে ডিপ্রাইভড। যে চাষ পদ্ধতি তারা অবলম্বন করেন বা যেভাবে তারা চাষ করেন, তাতে বেশিরভাগ খরচাটাই রাসায়নিক সারের ওপর চলে যায়। সেই জিনিসটা কমিয়ে কিভাবে আধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল ফসল ফলানো যায় তথা জমির উর্বরতাকে মেনটেন করা যায়, সেই বিষয় নিয়ে আমি খুবই আগ্রহী ছিলাম যে চাষিদেরকে হেল্প করব, সমাজের কিছু হেল্প হবে আমার দ্বারা। অনেক শুভেচ্ছা রইলো তোমার জন্য। থ্যাংক ইউ দিদি। যে সংসারের দায়িত্ব নিয়ে মাকে নিয়ে জীবনে এগিয়ে যাচ্ছ, যে ভালো থাকবে, এই স্বপ্ন তোমার সব পূরণ হোক। আপনাদের সবার আশীর্বাদ থাকলে অল দ্য বেস্ট। অন্বেষা, নমস্কার। রাকেশ সাজ, হঠাৎ করে কিভাবে এটা শুরু হলো তোমার? তুমি তো বলছো তুমি পেইন্টিং আঁকা থেকে কিছুই, মানে তোমার এসব কোনো ইন্টারেস্টই ছিল না? যখন আমার 5 বছর বয়স, অ্যাক্সিডেন্টালি আমার মা মারা যান। আচ্ছা। তখন থেকে আমি আমার মামার বাড়িতে, মানে আমার বাবা আমার মামার বাড়িতে দিয়ে আসেন এবং আমি ওখানেই বড় হই। বাবা দ্বিতীয় বিবাহ কোনোদিনই করেননি, আমাকেই প্রচণ্ড ভালোবাসতেন এবং সব রকম সাপোর্ট করতেন। মানে
আমার সমস্ত যাবতীয় যা খরচ বাবা দিতেন, কিন্তু মামার বাড়িতে আমি থাকতাম, খেতাম, মানে মামারাও আমার জন্য মানে খুব করেছে আর কি। বাবার এই ব্যবসাটা মানে যে ডাকের সাজের ব্যবসা, এটা আমার বাবার ছিলেন। মেনলি বাবার দিল্লিতে ব্যবসা ছিল, মানে আমাদের দিল্লিতে যতগুলো বড় বড় পুজো হয়, দুর্গা পুজো, সব সাজ বাবা করতেন। তো আমি যখন ফার্স্ট ইয়ারে উঠি, এরকম আগস্টের 4 তারিখে বাবা গেছেন দিল্লিতে, সেই মুহূর্তে খবর আসে যে বাবার হার্ট অ্যাটাক হয়েছে। গ্র্যাজুয়েশন করে ফার্স্ট ইয়ার করে বাবার তো ইচ্ছা ছিল আমাকে বাইরে পড়াতে পাঠাবে, কিন্তু আমি তো যেতে পারবো না, আমার তো কিছুই নেই, কি করব আমি, কি করে চলবে আমার। তখন মনের থেকে একটা জেদ আসে যে বাবার যে ব্যবসা, এটা আমাকে কিছু করতে হবে, এটাকে নিয়ে আমাকে এগোতে হবে। পরের বছর জানুয়ারি মাসে, ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো হয়, জানুয়ারি শেষে ফেব্রুয়ারি প্রথমে, আমার বাবার বহু পুরনো এক কর্মচারীর বাড়িতে শীতকালে রাত দিন জেগে আমি কাজ শিখেছি। এটা কিভাবে করে, এই আঠাটা কেন দেয়, ওই চুমকিটা কেন লাগাই, এটা এখানে এটা কিনলে কি করে হয়, ডিজাইনটা কি করে করছো, দাদা বসে বসে করতো, আমি একভাবে দেখতাম। তো তারপরে সেই বছরই আমি আবার কারখানা খুলি, মানে রিওপেন করি, এবং ঠাকুরের আশীর্বাদে সেই বছর ভালোভাবে বিজনেস করলাম। আমার বিহারের পার্টি, মানে সেই বছর যে বিজনেসটা করেছিলাম, বাবার যে বছর মারা গেলেন তার পরের বছর যেটা করেছি, তারপরে আরও ভালো মানে কাস্টমার রিভিউ পেয়েছি, আরও ভালো ব্যবসা করেছি। তো সবার জন্য আমি এটাই বলবো যে শূন্য থেকে শুরু করার মজা আছে। যখন সবার মনে হবে যে এটা শেষ, আর কিছু করার নেই, কিন্তু সেখান থেকে শুরু হয়। একদম। তোমার ভেতরে শক্তি ছিল, লড়াই করার ইচ্ছে ছিল, সেটাই তুমি করতে পেরেছো, এত তুমি জয়ী হয়েছো। খুব ভালো থেকো অন্বেষা, আরো অনেক বড় হও, নিজে অনেক নাম করো। ধন্যবাদ, আশীর্বাদ করুন যেন পারি। একদম, নিশ্চয়ই হবে। কেয়া, এত সুন্দর তোমার হাতের কাজ, হ্যাঁ, বিউটিফুল। ছোট্টবেলা থেকে আঁকা শিখছো? হ্যাঁ, আমার ছোটবেলা থেকেই আঁকার প্রতি বিশেষ আগ্রহ ছিলই। পরিবারে কেউ ছিল যে আঁকতে এরকম? হ্যাঁ, আমার মামা দাদু ভীষণ ভালো হাতের কাজ এবং আঁকাআঁকি করতেন। আমার বাবা মা চাইতেন যে আর্ট লাইনটা নেশায় ঠিক আছে, পেশায় নয়। তো পেশাগতভাবে আমি চেয়েছিলাম আমার শখটাকেই প্রাধান্য দিতে। আমার মনে মনে ছিল যে বাবা মা চাইছে ঠিক আছে, তবু আমি এইটাকেই প্রাধান্য দেব বেশি। এবং তারা এখন বুঝতে পেরেছে, যখন কেউ এসে বলে তোমার মেয়ের ছবি দেখলাম বা তোমার মেয়ের আঁকাগুলো দেখলাম, ভীষণ ভালো লাগলো, তখন আমার কোথাও কোথাও আনন্দ হয় যে আমার বাবা মা যখন খুশি হয়, তখন সেই আনন্দটা আমার বলে বোঝানোর জায়গা নেই। আর আমি যে আঁকতাম, আমার বাবা মা প্রচুর উৎসাহ দিতেন। তো বাবা মা এখন যখন আমার কাজ দেখে খুব আনন্দিত হন বা আমাকে খুব সাপোর্ট করেন, তখন আমার খুবই ভালো লাগে। ভালো কেয়া, আমার অনেক শুভেচ্ছা রইলো। আর আপনার জন্য একটা আমি স্কেচ করে এনেছি। নিয়ে এসো। বাহ, খুব এই খুব সুন্দর, থ্যাংক ইউ। ওয়েলকাম। অল দ্য বেস্ট কেয়া, এইভাবে জীবনে আরো বড় হও, অনেক অনেক বড় হও। হাতের কাজ অসাধারণ, খুব সুন্দর। উইশ ইউ অল দ্য বেস্ট, সব স্বপ্ন পূরণ করো।